একটা বুড়া ব্লু ডাইনোসরকে নিয়ে আর পারা যায় না। এই ব্লগটা হচ্ছে তার বার্থডে ব্লগ, যেটার জন্য সে পাগল হয়ে গেছে। আমার ইনবক্সে সারাটা দিন কিচিরমিচির করতে থাকে, ওয়্যার ইজ মাই বার্থডে ব্লগ। সো আমাদের ফ্রাইডেতে আমরা একটু ক্যাম্পাসে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে সূর্য আমাকে থাপড়ায় টুপড়ায় নিয়ে গেছে। এখানেও একটা মজার কাহিনী আছে। আমরা গাড়ি থেকে নেমে, আমার তো মনে আছে যে গলির সেকেন্ড বাসাটা হচ্ছে আপুর, কিন্তু হোয়াট উই ডিড, আমরা ফার্স্ট বাসায় ঢুকে দারোয়ানকে বলতেছে এখানে উনি এখন উনি বল কি, ভাই তিনতলায় তো হচ্ছে গিয়ে বাসার মালিক থাকে, আপনারা কোথায় যাবেন? সূর্য একটু হলেই ঝগড়া লাগাই দিত। তো এরপরে মনে হচ্ছে আরে বর্ণনা শুনে এই বাসা তো ওইটা না, পরে বের হয়ে চেক করে দেখি আমরা ভুল বাসায় আসছি, এটা সামনের বাসাটা। আসার পরে আপুর রিয়াকশন দেখার মতো ছিল, তিনি অনেক বেশি খুশি হয়েছেন। আর এখানে আমার মুন্ডু ব্যথা ছিল, দ্যাটস ওয়াই আমি অলওয়েজ মাথা বেঁধে রাখি। আর উফ, খাবারের আইটেমগুলো কি যে বলবো, আই লাভড অল অফ দ্য আইটেমস। অনেক বেশি মজা ছিল। সূচর খালি প্রথম কথাই, আমি কারো বাসায় যাব মানে ঠ্যাং খাইতে যাব। আর আপু না আমাদের হচ্ছে গিয়ে মানে আমরা যখন প্ল্যান করেছিলাম, সো আপু ওইভাবে ধরে ফেলতে পেরেছে হয়তো রোচু সোচু তার বাসায় যাবে। তো হেয়ার উই আর, আপুর 50-50 গেসিং চান্স ট্রু হয়েছে। ভাগ্যিস আপু একটু বেশি করে রান্না করে রাখছিল, নয়তো আমরা ঠ্যাঙ্কিভাবে খাইতাম। ওয়েল, আমাদের কোনো প্রবলেম ছিল না, আপু যদি পান্তা ভাতও দিত, একটু পানি ভাত, তারপর একটু আলু ভর্তা, ডিম ভাজা হইলে আর একটু মরিচ, আমরা অনেক শান্তি মতো খাইতে পারতাম, বিকজ পান্তা ভাত আমার পছন্দের। তো আমরা পান্তা ভাত খাওয়ার উদ্দেশ্যে যা দেখি, ও মাই গড, আমরা ঠ্যাং পেয়েছি। তারপরে বিকালের নাস্তার মধ্যে আপু পায়েস দিয়েছিল, সেটা অনেক বেশি মজার ছিল। আর আমি বলেছিলাম কি চা খাবো, কারণ আমার লাঞ্চের পর চা তো মাস্ট। কিন্তু আপু চা বানায় আনছে, আর আমি এতগুলা চা খাই না দেখি একটু ঢালতে নিয়ে ওই অবস্থাটা হয়ে গেছে। সেটা দেখেই আজকে আপু আমাকে পচাচ্ছিল খালি। এরপরের আড্ডাগুলা জাস্ট অনেক বেশি মজা হয়েছে ওই দিনটা। মানে এতই আমি ইনভলভড হয়ে গিয়েছিলাম ফান করতে, আমি খুব বেশি ভিডিও নিতে ভুলেই গিয়েছিলাম। তো এই জন্য আমার একটু আফসোস লাগতেছে, প্রত্যেক মোমেন্টের আমি ভিডিও নিতে পারি নাই। Happy birthday to you. Happy birthday, dear. Happy birthday to you. Yay! I need to tell you something. I love that green woman. I admired her. Mashallah, she's so sweet. বৃষ্টি আপুর ফুপ্পি, মানে আমারও ফুপ্পি, উনি এত গ্রেসফুল, আমাদেরকে এত আদর করেছেন মাশাল্লাহ। আর তার বচন ভঙ্গি, ওনার শাড়ি পরা স্টাইল আমার অনেক বেশি ভালো লেগেছে। ডাইনোসর হয়ে আছে, এটা না অ্যাকচুয়ালি ট্রু। আমি গত বছর আপুর বার্থডেতে ইভেন আপুর সাথে যখন ইফতারি করতে গেছিলাম, আমি সেম ড্রেস পরে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি না আমি হচ্ছে ড্রেস খুঁজে পাই না, আর আমি প্রত্যেক মুভমেন্টের ভিডিও খুঁজছি, পাই না দেখে এতগুলো আমার প্যাকর রেখে দিছে। সরি ফর দিস, অনেক বড় ব্লগ হয়ে গেছে। আই নো এই ব্লগটা দেখলে আমি ওই দিনটাকে অনেক মিস করবো, এই জন্য বড় রেখে দিচ্ছি। সবাই আমাকে মিসকিন বলতেছিল, আমাকে গরিব বলতেছিল, কারণ আমি ড্রেস রিপিট করি। ভাই, আই ডোন্ট নিড এনিওয়ান টু ইমপ্রেস, এই জন্য আমি ড্রেস রিপিট করি। প্লিজ তোমরা আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি জানি আমাকে সমাজ অ্যাকসেপ্ট করে নেবে। ইভেন সূচো পাখিকে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সো আপুর জন্য আমরা এর আগের দিন হচ্ছে জেএফপিতে যে আর কি এটা কিনি, শাড়িটা তার মাশাআল্লাহ পছন্দ হয়েছে, শাড়িটা আমার অনেক পছন্দের। তো আমরা সন্ধ্যাবেলা বের হয়ে চলে আসলাম, আর বাসায় এসে আবারও খাওয়া দাওয়া করলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই অনেক ভালো থেকো, বাই বাই।